ওয়েবসাইট খুলে প্রতারণার ছক। 2022 সালে টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁসের অভিযোগ। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি। 1.5 লক্ষ পরীক্ষার্থীর তথ্য ফাঁসের অভিযোগ সামনে আসছে। ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য। একটি ওয়েবসাইটে পরীক্ষার্থীদের তথ্য প্রকাশ পেয়েছে। টেট উত্তীর্ণদের সার্টিফিকেট ডাউনলোড করা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। বিস্ফোরক অভিযোগ করেছেন এক টেট পরীক্ষার্থী। অভিযোগকারী কি জানিয়েছেন শুনুন। আমরা কতজন পাশ করেছি প্রত্যেকের একটা মেধা তালিকা প্রকাশ করার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি, কিন্তু পর্ষদ সেটা কখনো করেনি। এমনকি আমরা কোর্টে মামলা করলেও সেখানে পর্ষদ দিতে রাজি হয়নি এবং মামলাটা এখনও পেন্ডিং আছে। অভিনন্দন জানা বলে একজন নাম, তার একটা ওয়েবসাইট রয়েছে অভিনন্দন eservices.com বলে। সেখানে প্রত্যেক টেট উত্তীর্ণ প্রার্থীর সমস্ত তথ্য সেখানে রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন লিঙ্ক মাঝে মাঝে জেনারেট হচ্ছে এবং সেখান থেকে আমাদের টেট পাস সার্টিফিকেটও ডাউনলোড করা যাচ্ছে। এবং আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটে বেশ কিছু জনের নাম নেই, বাকি তথ্য রয়েছে। এবং এইটা বাইরে কিভাবে এলো এবং পর্ষদ যেখানে কোনো দিন প্রকাশ করেনি সেটা বাইরে কিভাবে এইভাবে ভাইরাল হয়ে গেল, এই প্রশ্নটা আমাদের থাকছে। বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ 500 মিটার রাস্তা একেবারে জলের তলায়। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পূর্ব মেদিনীপুরে রসুলপুরে জলের তোড়ে ভেসে গেল নৌকা। জলের তোড়ে ভেসে যান 8 জন। গাছ আঁকড়ে পরবর্তী সময় বাঁচার চেষ্টা করেন তারা। যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই নৌকা ভেসে যায় এবং একই সঙ্গে নৌকায় যারা সওয়ার ছিলেন তারা ভেসে যাচ্ছিলেন। জলের তোড়ে তারা ভেসে যান, তবে গাছ আঁকড়ে বাঁচার চেষ্টা করেন। একই সঙ্গে ভেসে যাচ্ছিল মোটর বাইক পর্যন্ত। জলের তোড় এতটাই মারাত্মক, এই মুহূর্তে জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যে সমস্ত একেবারে নদীগুলো অন্য সময় আঁকাবাঁকা পথে এগিয়ে যায় এবং সামান্য জল থাকে, তারই এখন ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা দেখা যাচ্ছে। টানা বৃষ্টিতে সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ 500 মিটার রাস্তা একেবারে জলের তলায়। যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়েছে, উপরন্তু সেখান থেকে যারা যাতায়াত করছিলেন নৌকা করে নিয়ে তারা সমস্যায় পড়লেন। কোনো রকমে নিজেদেরকে বাঁচালেন গাছ আঁকড়ে ধরে। এই নৌকাটা পর্যন্ত ভেসে যাচ্ছিল জলের তোড়ে। সেই ছবি আপনাদের সামনে দেখুন। সেই ছবি দেখাচ্ছি জলের তোড়ে কিভাবে বাইক ভাসছিল। দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন জলের মধ্যে কিভাবে ভাসছেন এবং পাড়ের দিকে ওঠার চেষ্টা করছেন তারা। জলের স্রোত মারাত্মক এই মুহূর্তে। লাগাতার বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি। ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখিয়েছিলাম, ঠিক পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ছবি কিন্তু অনেকটা সেরকমই। সুবর্ণরেখার নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে, একেবারে মারাত্মক জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং সেখানে নৌকা একদিকে ভেসে যাচ্ছে, অন্যদিকে বাইক ভেসে যাচ্ছে। দেখুন বাইকে ভেসে যাবার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জলের স্রোত এতটাই মারাত্মক, দেখতে পাচ্ছেন সে বাইকটা সেখানে ডুবে রয়েছে এবং বাকি বেশ কয়েকজন কিন্তু গাছ আঁকড়ে ধরে কোনো রকমে সেখানে বাঁচার চেষ্টা করছে। দেখুন গাছের মধ্যে উঠে রয়েছে অনেকে, গাছের গুঁড়িটাকে শক্ত করে ধরে রেখেছেন এবং ওপরের থেকে একজন উঠে কি ধরে রেখেছেন। দেখুন বাইকটা কিভাবে ভেসে গেছে, আর বাকি যারা সেখানে ভেসে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে তারা একে অপরের হাত ধরে সেখানে দাঁড়িয়ে রয়েছেন কোনো ক্রমে বাঁচার চেষ্টা। কিন্তু জলের মারাত্মক স্রোত তাদের পা সেখানে আটকাচ্ছে না, সেটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে। একেবারে দেখুন বাইক কিভাবে ভেসে যাচ্ছে, বাইকটা একেবারে জলের মধ্যে ডুবে রয়েছে এবং বাকি যারা রয়েছেন তারাও সেখান থেকে কিন্তু জলের স্রোতে জলের তোড়ে ভেসে আসছিলেন। কোনো রকমে গাছের মধ্যে দাঁড়িয়ে গাছ থেকে ধরে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা তাদের। বেশ কয়েকজন সেখানে দাঁড়িয়ে রয়েছেন এক অপরের হাত ধরে। আমরা তো কয়েকজনকে দেখলাম যারা গাছের ওপরের ডালে পর্যন্ত ওঠার চেষ্টা করছেন, শক্ত করে ধরে রয়েছেন যাতে কোনো রকম ভাবে সেখানে স্লিপ খেয়ে পিছলে না পড়ে যান জলের মধ্যে। জলের স্রোত কিন্তু মারাত্মক। টানা বৃষ্টিতে সুবর্ণরেখার জলস্তর বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ 500 মিটার রাস্তা একেবারে জলের তলায়। যোগাযোগ তো বিচ্ছিন্ন হয়েছে, উপরন্তু সমস্যায় পড়ছেন স্থানীয়রা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।